বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবার ব্লগ নতুন একটু ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো এখন বাজছে 9টা, আর এখন ও গেছিলো রেশন শপ থেকে আসার পথে ও কচুরি নিয়ে এসছে, কচুরি আর তরকারি। আর আমি চা করলাম আর বাসি সমস্ত কাজকর্ম সারলাম করে এই চা নিয়ে পর্দা সব ঠিক করলাম, কারণ আমাদের প্রচুর রোদ জুটে ঘরের মধ্যে, এত গরম লাগে না, তার জন্য আগের যে পর্দাগুলো ছিল সেই পর্দাগুলো একটু সেট করে দিই, তারপর এই পর্দাগুলো লাগাবো, তাহলে অতটা রোদ ঢোকে না, মানে প্রচুর রোদ প্রচুর গরম। ওই জন্য যেই পর্দাগুলো আগে তোমরা দেখেছো আমার ব্লগে, সেই পর্দাগুলোকে এখন চাপাচ্ছি, তারপরে আবার একটু টানছি, তাও কমে না, ওই ফাঁক দিয়েও ঢোকে। তো কিছু করা নেই, যদিও এখনও কচুরি খেতে বসেছে আর আমি চা নিয়ে বসেছি। আর শরীরটা ভালো নেই, কালকে জ্বর ছিল, মানে 3 দিন ধরে জ্বরে ভুগছি, বুঝতেই পারছো, গলার আওয়াজটা বোধহয় ভেঙে গেছে আমার। কালকে ভাই এসেছিলো, বলেছি গলার কী অবস্থা, নেই করবো বল, ঠান্ডা লেগেছে, তারপর একটু ব্যথা ছিল, ব্যথাতে হাতের ব্যথাতেও একটুখানি জ্বরটা এসছে, গোটা 3-4 দিন ধরে জ্বরে ভুগছি। তো কী করবো, যেহেতু একা ঘর, সব কিছু একাই করতে হয়। আর এবার যাবো রান্নাতে, ওকে বলি একটু বাজার যেতে, বাজার থেকে ওই বাজার রেশনগুলো করে, তো রেশনটা নিয়ে আসলো আজকে। আর এবার যাবে বাজার থেকে চিকেন আনবে, যদি পায় তো, কারণ অনেকটা বেলা হয়ে গেল, এবার সকাল রবিবার তো খুব ভিড় হয় দোকানে। তো ফ্রেশ হয়ে বসলো এখন। তো দেখছো ও খেতে বসেছে আমার জন্য নিচে, কিন্তু আমার এত তেল সকালবেলা উঠে খেতে ভালো লাগে না, কিন্তু ও ছাড়বে না, আমার ভালো লাগে না যদিও। আশা করি ব্লগটা দেখতে আমাদের ভালোই লাগছে। তোমরা আমাকে বলেছিলে যে ফেসবুকে বলেছিলো যে ডেলি ব্লগ দাও না, বা তোমরা ব্লগ দাও, নতুন ব্লগ দেখি। তো তোমাদের জন্যই আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম, ডেলি ব্লগটা। তো তোমরা প্লিজ দেখো সেটাকে, আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্টও করো। তোমাদের আশায় আমার বাঁচা, তো তোমরা আমার পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। তো চলো আমি আরও কাজ আছে, এগিয়ে যাই কাজগুলো করতে। তো জলখাবারটা খেয়ে নিই, আমি বাকি কাজগুলো সেরে নেব। এইমাত্র জাস্ট আমি ঘরে ঢুকলাম বাজার থেকে, দেখতেই পাচ্ছ এখানে আপাতত এখনই জাস্ট ঘরে ঢুকলাম। তো চলো আপাতত চান করে এসে গোপালকে এখানে খাবার দিয়ে দিয়েছি, সেবা দিয়ে দিয়েছি। আর চলো এবার রান্নাঘরে দেখা যাক মা কি করছে। তো চলো, এখানে কি করছে মা, মাংসটা কষাচ্ছে, বেশ ভালো একটা কালার এসছে, আর তার সাথে গন্ধটাও বেশ ভালো আসছে। তোমাদের আমি মশলাটা দেখালাম, কিন্তু ও বাথরুমে ছিল বলে ঠিক করে দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি, দেখো। আর আমি এখন ঘেমে মরতেছি, গরম জল, মাংসতে ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়, ওই জন্য গরম জলই বসিয়েছি। এটা গরম জল বলে নাকি, মাংসের নামই গরম জল? না, গরম জল দিলে পরে মাংসের স্বাদটা ঠিক থাকে, নাহলে নষ্ট হয়ে যাবে, শুদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে দেবো এবার। এটা কি কালারটা হয়ে গেল? এটা জলটা দিলাম না, তাই ফুটবে, তারপর দেখতে হবে কি কালার হবে। বাসনগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এবার যাবো স্নান করতে। তো স্নান করার পরে ততক্ষণ মাংসটা ফুটে গেছে, দেখো ফুটছে, হ্যাঁ ফুটে গেছে। আর এদিকে ও স্নান করে গোপালকে সেবা দিয়ে দিল, ওকে নেওয়া দিতে করতে পারবো না, ওকে 3 টাইম সেবা দেওয়া, সকালে দেওয়া, দুপুরে দেওয়া হলো, আমার দেরি হয়ে গেছে বলে ও আজকে এখন দিয়ে দিল। আর এদিকে ঝোলটা একটাই তরকারি, মানে একটাই আজকে চিকেন শুধু, আর কিছু নেই। আর কালকে একটুখানি তরকারি আছে, ওটা দিয়ে হয়ে যাবে, একটুখানি আছে জাস্ট ওর জন্য, বড়া খেলে ভালোবাসে তার জন্য। আর আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকে ঠিক থাকছি, ঠিক আছে, সকাল থেকে ঠিক থাকছি, কিন্তু সন্ধ্যের পর থেকে, মানে 8:30-9টার পর থেকে এমন শরীরটা খারাপ করছে না, তখন আর ওষুধটা আনিয়ে থাকতে পারছি না। তো যে 650 ওষুধটা খুবই ভালো ওষুধ, একদিকে ওটা প্যারাসিটামলই, কিন্তু নাম হচ্ছে P650, ওইটাই খেয়ে আমি এখনও ঠিক দাঁড়িয়ে আছি। তো রাত্রির দিকে ঘুম হচ্ছে না গরমের জন্য, সকালবেলায় উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর এই কারণে আরও শরীরটা খারাপ লাগতো। ঠান্ডা গরমের সময় দেখো মেঘ করেছে, আবার কখনো রোদ, আর এদিকে ছাদের গরম, সব মিলিয়ে শরীরটা খারাপ হয়েছে। আর এখন গলায় ব্যথাও রয়েছে, আর ঢোক দিতে পারছি না, প্রচণ্ড গলায় ব্যথা করছে, এই জায়গাটা খুব ব্যথা করছে। তো চলো আমি এবার স্নান করতে যাই, অনেক বেলা হয়ে গেল, স্নান করে এসে তোমার সঙ্গে আবার দেখা করছি খাবার টেবিলে।
টুকটাক যেগুলো ছিল সেগুলো সব কেটে কেটে নিলাম। যদি বৃষ্টি না হয় হাওয়া শুকিয়ে যাবে সবটাই। এবার যাব খাওয়ার টেবিলে। হয়ে গেছে তো এটা নিলেই হয়ে যাবে। তো ওয়েদারটা হচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা। না ভেজালে আমি থাকতে পারি না, মাথা আমাকে ভেজাতেই হবে। গরম হোক বা ঠান্ডা হোক বা শীতকাল হোক, যাই হোক মাথা ভিজিয়ে আমাকে স্নান করতেই হবে। লোকে বলে চুল পড়ে যাবে, দেখ ছালটা, লোকে বলে চুল পড়ে যাবে, চুল উঠে যাবে, যা খুশি হোক গে, কিন্তু মাথা আমার ভেজাতেই হবে। চুল আমাকে স্নান প্রত্যেক দিন মাথায় জল ঢালতেই হবে। তো হয়ে গেছে, চলো এবার আমি খাবারটা বাড়ি। হয়ে গেল 2:15। এবার অনেকদিন পর আমি এই শাড়িটা পরলাম। পরি না কেন, এটার একটা পেছনে কারণ আছে, রিজন আছে, তোমাদের একটা বলবো আমি। তো কিন্তু পরলাম, কিছুদিন পরে নিই, তারপর কাউকে ভাবছি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ খুব একটা ঝোল হয়নি, আবার খুব চাপাও হয়নি, মানে কষাও হয়নি আর কি। তো লাল লাল গড়গড়ে ঝোল তৈরি। আর আমি ছেড়ে একটা আমার বিরিয়ানি। বসছি, তুমি আগে দিয়ে দাও। প্রচুর গরম। না, গরমটা আজকে কম আছে, কাল পরশুর তুলনায় আজকে কম আছে। ভ্যাপসা আছে কিন্তু গরম। ভ্যাপসা নেই, ঢ্যাপসা আছে। এই বলে ঢ্যাপসা, কে বলে ভ্যাপসা? তুমি কি বলো ভ্যাপসা? ভ্যাপসা গরম বলে, মানে কি বলবো, গুমোট যাকে বলা হয়। গুমোট বাইরে হাওয়া দিচ্ছে, কাল যেমন হাওয়া দেয়নি। তো চলো এবার খেতে বসে যাই। দেখতে পাচ্ছ এখানে অলরেডি মা আমার খাবারটা গুছিয়ে দিয়েছে। চলো এবার খেতে আমি বসি। বরাবর এরকম গুছিয়ে খাবার সবাইকে দিই অবশ্যই। আর তোমরা আগের ব্লগগুলো তো দেখেছো, যেটা আমি লাইফস্টাইল ব্লগ করতাম, তখন ডেলি ব্লগ করতাম না। তো লাইফস্টাইল ব্লগে আমি এখন খাবার গুছিয়ে দিতাম। তো আমার গুছিয়ে খেতে দিতে ভালো লাগে মানুষজনকে। ওই আমি নিজেও এরকম অগোছালো মতো খেতে পারি না, আর আমি কাউকে দিতেও পারি না। তো দেখতেই পাচ্ছ এখানে এটা আজকের মাংসের ঝোল, স্যালাড, ভাত। তো এটাই হলো লাঞ্চ। আর জলটা আছে তো চলো। তো এখন দিয়ে দিলাম ওকে খেতে, এবার আমিও খাবো। আবার খেয়ে তোমাদের সামনে আসবো। তো যেটা বললাম, এই শাড়িটার একটা মানে কারণ হচ্ছে যে আজ থেকে 4 বছর আগে এই শাড়িটা, আমার বহু পুরোনো, আজকের নয়। আমার খাওয়াটা আমি কেন বললাম বুঝতে পারছি নিশ্চয়ই। আমি এমন কিছু বলবো না যেটাতে তো খাও বলে। তো বহু পুরোনো শাড়ি, আমার প্রচুর শাড়ি, কিন্তু আমি পরি না, ভালো লাগে না বলতে। সাজগোজ করারও তো ইচ্ছে থাকা দরকার। আমার সাজগোজ করতে ইচ্ছে করে না, যখন মনে হয় করি তখন ইচ্ছে হলে করি, নাহলে করি না। আমি সাধারণ থাকতেই ভালোবাসি। আর এভাবেই, জানি না তুমি শুনতে পাচ্ছ কি না, আওয়াজে শুনতে পাচ্ছে? জোরে বলো। আর তো আমি সাধারণ থাকতেই ভালোবাসি। আমি ঘরের মধ্যে সাধারণত সেজেগুজে থাকতে ভালোবাসি না। এখন তো একদমই থাকি না। যদি আমার কিছু রিলস করার থাকে তখন আমি সাজি, আর না হলে সাজি না। দেখো আমি এখন প্লেন বসেছি তোমাদের সামনে, না লিপস্টিক না কাজল না কিছু। যখন রিল করতে হয় অগত্যায় যদি কোনো দিন ভালো করি তখন করি, আর না হলে এমনি প্লেন রিলই ভালো করি। তো ওটাই ভালো লাগে, আমার ন্যাচারাল লুকটাই আমার ভালো লাগে থাকতে। আর যেটা হলো, যেটা কথাটা বলার, তো এই শাড়িটার পরার একটাই কারণ, কিছু কিছু জিনিস না একটু মাথায় রেখে দিতে হয়। আমি এই শাড়িটাকে দিলে অনেক আগেই লোককে দিয়ে দিতে পারতাম, কিন্তু দিইনি। কিছু স্মৃতি সারাটা জীবন অক্ষত থাকে। তবে এখন না, তুমি কয়েকদিন পরে নিয়ে আসে তো ওটা মাসে ভাবছি ওকে দিয়ে দেবো কাপড়টা। আর কিছুদিন আমি পরে নিই, কারণ এটা আমার খুব শখের একটা শাড়ি ছিল। তো শখের জিনিসটা শখের থাকে না মানুষের। তো কিনেছিলাম বহুদিন, মানে প্রায় 10 বছরের শাড়ি আমার, এখনও পর্যন্ত ছেড়ে নেই, খুব ভালো আছে। আর সব থেকে এই শাড়িগুলোর নাম ছিল মনে হয় কি কলমকারি, এটা কলমকারি শাড়ি। তো এটা আঁচলে একরকম, কুচিতে একরকম, আর তোমার বডিটা হচ্ছে এই রেড। তো মা দিয়েছিল আমাকে এই শাড়িটা, আমার মা। তো
তো মোটামুটি 3 থেকে 4 বার, আজকে নিয়ে আমি শাড়িটা 5 বার পরলাম। এবং কটন খুব ভালো শাড়িটা। তো যেটা বলার যে 2020 13 তারিখে লাস্ট এই শাড়িটা আমি পরেছিলাম, 13ই জুন। এবার কেন বললাম, কী কারণে বললাম, যারা আমার খুব ক্লোজ তারা হয়তো নিজেই জানতে পেরে যাবে কেন বললাম কথাটা। তো এই দিনে আমার জীবনে একটা মানে আমার জীবনের অক্ষত দিন যেটাকে বলা হয়, মানে কী বলবো আর, বলার মতো কোনো ভাষা নেই। এই দিনই আমার সব থেকে বড়ো একটা সর্বনাশ জীবনে ঘটে গেছিলো। তো আমি জানতাম না যেটা ঘটে যাবে। আমি ভেবেছিলাম হয়তো কী বলবো, একটু সিরিয়াস কন্ডিশনে আছে, বাট এরকম যে ঘটে যাবে সেটা ভাবতে পারিনি। আমি ঠিক পুজো করছিলাম ঘরে বসে এই শাড়িটা পরে, তখনই খবর আসে। সেদিনই আমার এই শাড়িটা লাস্ট পরা, তারপর থেকে আমি শাড়িটা আর পরিনি। তো আজকে আমি শাড়িটা আবার পরলাম। এর থেকে বেশি আর তোমাদের কিছু বলবো না, কারণ যেখানে আমার ছেলে বসে আছে, ছেলে বলছে মা আর কিছু বলো না, কারণ ও প্রথম শাড়িটা দেখেই ও ফটফট করছে, মানে দেখে রেগে যাচ্ছে পরাটা। কিন্তু অ্যাকচুয়ালি শাড়িগুলো রেখে আমি কী করবো, কী করতে কি চাইছিস কিছু না। তো অ্যাকচুয়ালি শাড়িগুলো রেখে কী করবো বলো, শাড়িগুলো ফালতু পরে রয়েছে, পরাও হয় আসলে কিছুদিন পরে নিই, পরে ভাবছি দিয়ে দেবো কাউকে। তো চলো বাদ দাও, এসব কথা বাদ দিয়ে এগুলো বলতেই থাকবো। আর জানি না, হয়তো এই ক্ষতটাই হয়তো জীবনের এগোতে আমাকে সাহায্য করেছে। আমাকে শুনতে জানো তো ভিজে, চুলটা আমি আটকে রাখলে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে, এমনিতেই গলা ফলা ধরে আছে, তার মধ্যে আবার চুলটাকে আটকে রেখে দিয়েছি। খুব শোকা, গামছুলে ফেসে যাচ্ছে। তো কিছু ক্ষত থাকা দরকার জীবনে, ক্ষত ছাড়া মানুষ কখনো এগোতে পারে না। তো আমার এই জীবনে এটাই হলো সবচেয়ে বড় ক্ষত। আমি যেখান থেকে আমি জীবনে অনেকটা শিক্ষা নিয়ে নিয়েছি, জীবন আমাকে অনেকটা শিক্ষা দিয়েছে। আমি যেভাবে সহজ সরলভাবে জীবনে সবার সঙ্গে মিশতাম, তা আমাকে 2020 থেকে 2024-এর মধ্যে অনেকটা আমি শিক্ষা পেয়ে গেছি। কে আপন, কে পর, কে ভালো, কে মন্দ। এই ঘটনাটা যদি আমার সঙ্গে না ঘটতো না, তাহলে হয়তো আমি জীবনের ভালো মন্দ জ্ঞানটা করতে পারতাম না। আমার জীবনে কিছু মানুষের জীবনে কিছু খারাপ হয় কিছু ভালো হওয়ার জন্য। আই থিঙ্ক, জানি না এর পেছনে আমার কি ভালোটা লুকিয়ে আছে। তো যাই হোক, যেটাই হোক, আমি আর এটা ভেঙে কিছু বলছি না। আর কি বলবো, এছাড়াও বাদ দেয় সব কথা। আমাকে আমার কাজ করতেই হবে। আমি যখন এই কাজে নেমেছি আমাকে কাজটা করতেই হবে। আর রইল এগিয়ে যাওয়ার কথা, তো আমি অবশ্যই চেষ্টা করবো এগিয়ে যাওয়ার। আর চলো আমরা এবার খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সঙ্গে বিকালবেলা মিট করতে থাকো। আংটিটা গুড ইভিনিং। তো চলে এসেছি আবার, এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, আবার আমরা ফিরে এসেছি। তো আমি চা বানালাম, আমি মাত্র ছাদে গেছিলাম জল ভরতে। জল ভরে এসে মানে সবাইকে যেতে হয়, জল ওখানে ভরে নিয়ে আমরা ট্যাঙ্কে থেকে 4 ট্যাঙ্কে জল ভরা হয়, নিয়ে ভরে টরে নিয়ে ঘরে এসে চা করলাম, চা খাচ্ছি। আর ও সন্ধ্যে দিল, গোপালকে সেবা দিয়ে দিল। আর দেখো কত জামা কাপড় পরে আছে, দেখো আবার লাইটের অপশন ট্রেডিং হয় ওটা। হ্যাঁ দেখো কত জামা কাপড়, যেমন পয়সা কামানোর জন্য ট্রেনিং দরকার, সেমনিভাবে লাইটের অপশন ট্রেডিং হয় এখানে। তো দেখো কতগুলো জামা কাপড় কাঁচা হয়েছে, সেগুলো গোছানো হয়নি, দেখাচ্ছি। গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। আমি এগুলো গোছাতে পারছি না, কারণ ওগুলো ভালো করে পরিষ্কার না করলে হচ্ছে না। গোপালের সেবা, আচ্ছা, এখন আপাতত গোপালকে এখানে সেবা দেওয়া হয়ে গেছে। গোপালের সেবা হয়ে গেছে, দেখো গোপালকে দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো জামা কাপড় এক গুচ্ছে সব কাঁচা হয়েছে, দেখতেই পাচ্ছি। এগুলো সব আমি এখন গোছাবো, তারপর বানাবো রিল বানাবার। দেখো এখনো রেডি হয়নি রিল বানাবার জন্য, ছাদ থেকে এসে জাস্ট মুখটা ধুয়ে এবার রিল বানাবার জন্য তৈরি হব। আর এগুলো গুছিয়ে নিই, তারপরে রাতের রান্না রেডি করাই আছে, সকালের রান্নাটাই আছে। তো এখন গেছিলো বাইরে থেকে গোপালের জন্য খাবার নিয়ে এলো, দেখতেই পাচ্ছ ও নিজের মনের মতো করে। আর দেখি আমাদের জন্য কি নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ এখন আপাতত আমি কোশ্চেন নিয়েছি এখানে নিয়ে, হচ্ছে এটা হচ্ছে ফ্রাইড মোমো। আমার ফ্রাইড মোমো খেতে দারুণ লাগে, যে সেরা লাগে। চলো দেখো ভালো হাওয়া দিচ্ছে আজকে, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে রে। ওই নাম্বারটা উপরে উঠছে,
বাইরে থেকে খুব ভালো হাওয়া দিচ্ছে। ও না, দেখো চিলি মোমো নিয়ে এসছে। ওকে খালি আমি বলেছি আমার একটু খিদে পেয়েছে, কি নিয়ে এসেছিস? কী করছিস? কী নিয়ে এসছে রে? চিলি মোমো? এটা ফ্রাই মোমো? কেন স্টিম মোমো নিয়ে আসি না? আজকে বিকালবেলা উঠে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই এমনিতে খুব একটা খাই না। চা তার সঙ্গে মোমো, দারুণ। তো ফ্রাইড মোমো খেয়ে কেমন লাগলো? ভালোই লাগছে। আমার সর্দি হচ্ছে না, সর্দিতে ঝাল ঝাল ভালো লাগছে। চিলিটা খাওয়ার ভালো লাগবে। আমি ডাক্তার দেখাচ্ছি, তখন এখানে একটা কী হয়েছে। ঠিক আছে, খাচ্ছি খা। আপু বসো। তো এখানে দেখো না, এখানে একটা কী হয়েছে। আমি ডাক্তার দেখাচ্ছি এটার জন্য, ডাক্তার আশা দিয়েছি তো ঠিক হয়ে যাবে। এখানকার ভালো ডাক্তার, হোমিওপ্যাথি। এখানটা কী হয়েছে কী জানি বুঝতে পারছি না। এটা জানি না হোমিওপ্যাথি কতদিন কাজ করবে, বাট বললো ঠিক হয়ে যাবে। সে একটা আশাতে দেখাচ্ছি। তুমি যখন নেই, দেখাতে পারছি না, আবার আসতে আমাকে দেখাতে হবে। হুম। ওকে। একটা বেশি নিয়ে আসতে পারতিস। দুটো বেশি বেশি আছে। কী করবো বলো, আমার তো আর কেউ নেই। যে থাকে সেও পরে চলে যায়। সত্যি কথা বলতে আমাদের আর কেউ নেই। সবাইকে অন্তর দিয়ে ভালোবাসি, তার পরিণতি যে কী পাই সেটাই বুঝতে পারি না এক সময়। হ্যাঁ, এটাও হতে পারে আমি একটু বেশি শাসন করে ফেলি তো মানুষকে, হয়তো নিজের ভেবে বেশি শাসন করি, ওই ফলে লোকেও সহ্য করতে পারে না, তাই আমাদের ছেড়ে চলে যায়। যেন আমি এবার ঘর কেনে যেমন তুমি বলতে পারবে, যেমন তুমি করে বলা যায়, কিন্তু বাইরে তো বলা যায় না। বাইরে তো সহ্য করবে কেন, এটাও ঠিক। কিন্তু তো সেখানে আর আমার তো কিছু বলার থাকে না। Can I take one more? হুম। Fine. Yes. Thank you. আর তো অনেক না, ও জানে আমি চিলি মোমোটা ভালোবাসি, আমার সর্দি হচ্ছে, ঝাল ঝাল ভালোই লাগছে খেতে। দেখালি পুরোটা। অনেক দিন পর আমি চিলি মোমো খেলাম, আগে খেতাম বাইরে বেরোলে। কী যে বললাম, শাসনটা লোকে বোঝে না। যেটা ভালোবেসে শাসন করা সেটা মানুষে বোঝে না, কিন্তু খারাপ কথাটা মানুষ নেয়। ও মাই গড, স্যুপটা আনতে ভুলে গেলাম। জি, আপনি জানতে পারবেন সেটা নেই, আমি সব না একদম। আমি স্যুপ খাবো। এটা হবে না। ব্যাস আর নেবো না আমি। ছাদ থেকে তো নামতে ইচ্ছা করছিল না, এত হাওয়া দিচ্ছিল। তাও 4-5 জন থাকলে যা গল্প হয় আর কি। সাধারণত আমি ছাদে যাই না, কিন্তু আজকে ঠান্ডা ওয়েদারের জন্যই গেলাম একবার, একটু যাই ঘুরে আসি। ছাদে গিয়ে একটু বসছিলাম, তো কাপড় পরি না, সবাই দেখে বলছে কাপড় পরেছে কোথাও যাবেন? না না, কোথাও যাবো না, আমি ঘরেই থাকবো। রিল বানাবার জন্যই একবারে কাপড়টা পরে রেখেছি। 10বার করে চেঞ্জ করতে ইচ্ছা করে না। আমি তো খাবো না। একটা লাস্ট আর না। লাস্ট খিদে পেলে খাবি না। আগে কড়াই রোডে চিলি রোড খেতাম, চিলি মোমো। তো আপাতত এখন এখানে শেষ করছি, তুমি রিল বানাতে যাও। তো
টাটা। টাটা না, ডাক্তারের মধ্যে আবার আসবো তোমার সঙ্গে, রিলটা আমি তৈরি করে নিই তারপর। তো জাস্ট এইমাত্র রিল বানিয়ে উঠলাম, নিয়ে ওকে ভাত মাংসের ঝোলটা গরম করে দিলাম খেতে, ঝোল ভাত গরম করে দিলাম। তো আজকের ভিডিওটা আমাকে এইভাবেই শেষ করে দিলাম। শুভরাত্রি, আবার কালকে নতুন একটা সকাল দিয়ে তোমার সামনে হাজির হবো। ততক্ষণ শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।